প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আমি তোমাদের ক্লাস নিতে আসলাম। হ্যাঁ, তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমরা এর আগে কি করেছিলাম? 6 ঋতুর দেশ পড়েছিলাম। তো তোমরা 6 ঋতুর দেশের গল্পটা নিশ্চয়ই পড়েছো এবং 1 আর 2 তোমাদের আমি কি বাড়ির পড়া দিয়েছিলাম। তো তোমরা সবাই নিশ্চয়ই 1 আর 2 পড়েছো। এখন আমরা কি করব? 3 নং কোশ্চেনের অ্যান্সার কোথায় আছে? আমাদের যুক্ত বর্ণ আছে। যুক্ত বর্ণগুলো তোমাদের তো এবার পরীক্ষায় আমরা সিলেবাস দেই নাই, সেজন্য 3 নম্বরটা আমাদের কি থাকবে? তোমরা পড়বে না এবার, ঠিক আছে? আর 4 নম্বরে আমাদের কি আছে দেখো, বোর্ডে আমি লিখে রেখেছি 4 নম্বর ঋতু আর মাস। আমাদের 6টা ঋতু আছে। 6টা ঋতুর মধ্যে 6 ঋতুতে কোন কোন মাস হয়? গ্রীষ্মকালে কি হয়? বৈশাখ আর জ্যৈষ্ঠ। বৈশাখ আর জ্যৈষ্ঠ। আর আমাদের আছে কি হেমন্তকাল, কার্তিক আর অগ্রহায়ণ। গ্রীষ্মর পরে বর্ষা। বর্ষাকালে কি হয়? বর্ষাকাল হলো আষাঢ় ও শ্রাবণ। তারপর গ্রীষ্ম, বর্ষা, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এভাবে 12 মাসে 6 ঋতু। 6 ঋতুতে কয়টা মাস? 2টো করে মাস হয়। এটা তোমরা সবাই পড়ে ফেলবে। আমি এখানে লিখে রাখছি দেখো, হেমন্তকাল কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে, শরৎকাল ভাদ্র ও আশ্বিন, গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ, শীত পৌষ ও মাঘ, বসন্ত ফাল্গুন ও চৈত্র, বর্ষা আষাঢ় আর শ্রাবণ। তাহলে আষাঢ় আর শ্রাবণ মাস আমরা জানি বর্ষাকাল। এই হিসাবে তোমাদের প্রশ্নও আছে, তোমাদের কোনটা পছন্দনীয় মাস সেই মাস হিসেবে তোমাদের বাক্য গঠন আছে বইয়ের পেছন দিকে। সেখানে তোমাদের একটা মাস নির্ধারণ করে রাখবা যে তোমার গ্রীষ্মকালটা ভালো লাগে না বর্ষাকালটা ভালো লাগে। সেই হিসাবে তুমি 3টা বাক্য অথবা 4টা বাক্য পড়বা। হ্যাঁ, তারপরে আমাদের কোথায় গেল? 5 নম্বর গেল বসন্ত ঋতু। এখানে বইয়ের মধ্যে কি দেয়া আছে? বইয়ের মধ্যে তোমাদের সুন্দর করে আর্ট করে ছবি দেয়া আছে, তাই না? বইয়ের মধ্যে তোমাদের যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবির অ্যান্সারগুলো আমি দেখো লিখে রেখেছি এখানে। বসন্ত ঋতুতে কি হয়? কোকিলের কুহু ডাক শোনা যায়। গ্রীষ্ম ঋতুতে কি হয়? আম, জাম, লিচু ইত্যাদি ফল পাওয়া যায়। হেমন্ত ঋতু নবান্ন উৎসব হয়। শরৎ ঋতু শিউলি ফুল ফোটে। শীত ঋতু মানুষ গরম কাপড় পরে আর আগুন পোহায়। তারপর বর্ষা ঋতু ঝমঝম করে বৃষ্টি নামে। তাহলে 6টা ঋতুতে 12 মাসের নাম আমাদের চলে আসে এবং আমরা যে কি কি করি সেই 6 ঋতুতে আমাদের কি কি কাজ হয় 6 ঋতুতে আমরা সেই কাজগুলো সম্পর্কেও জানতে পারলাম। তাহলে এই হিসাবেই তোমরা যে বর্ষাকালের বা গ্রীষ্মকালের বা শরৎকাল, হেমন্তকাল এইসব কালের বর্ণনা দিতে পারবা এবং বাক্য গঠনগুলো করতে পারবা। যদি গল্পটা সুন্দর করে পড়ে থাকো তাহলে অ্যান্সারগুলো দেয়া তোমাদের জন্য কোনো কঠিন কাজ হবে না। তাহলে 4 নম্বর আর 5 নম্বর আমাদের হয়ে গেল। তারপরে দেখো আমাদের পাঠ্য বইয়ে কি আছে? বিপরীত শব্দ। বিপরীত শব্দ কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে, তাই না? তাহলে আমাদের যে সিলেবাসটা দেওয়া আছে সেখানে আমাদের গল্পের মধ্যে এই যে বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সিলেবাস দিয়েছি সেই সিলেবাসের মধ্যে যে বিপরীত শব্দ গল্পে আছে সেই গল্পের কয়েকটা বিপরীত শব্দ আছে, সে কয়েকটাই তোমরা পড়ে নেবে। তাহলে বিপরীত শব্দ দেখো এখানে আছে কি? শরৎ ঋতুতে আকাশে কি বেড়ায়? সাদা মেঘ। আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। শরৎ ঋতুতে আকাশে ঘন কালো মেঘের আনাগোনা। ঘন কালো মেঘের আনাগোনা। হ্যাঁ, শরৎ ঋতুতে আকাশে ঘন কালো মেঘ ভেসে বেড়ায়। হেমন্ত ঋতুতে একটু একটু করে ঠান্ডা পড়তে থাকে। হেমন্ত আমাদের এই যে ঋতুটা হেমন্তকালের, সেই ঋতুতে ঠান্ডা পড়ছে, তাই না? আমাদের ঠান্ডা পড়ে গেছে, আমরা সোয়েটার গায়ে দিচ্ছি। কখন থেকে? আমরা সন্ধ্যার পর থেকে আমরা আমাদেরকে প্রত্যেককে সোয়েটার গায়ে দিতে হচ্ছে। অবশ্য বিভিন্ন বিভাগে বিভিন্ন রকম আবহাওয়া, সেজন্য কি হয় আবহাওয়ার সাথে সাথে আমাদের কারো কারো গরম, কোথাও কোথাও এখনও ওরকমভাবে ঠান্ডা পড়ে নেই, কিন্তু আমাদের এদিকে রংপুর দিনাজপুর এলাকায় কি ঠান্ডা পড়েছে। তাহলে আরেকটু দেখো, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। এই ঋতুতে আমরা কি করি? গরমের সময় যে গ্রীষ্ম ঋতু পড়ে তখন আমরা কি করি? সব কাপড় পরি। এখন যেমন আমরা অনেক কাপড় পরছি, তখন কিন্তু সেরকমভাবে আমরা কাপড় পরি না। হ্যাঁ, তারপরে আমরা 9 নম্বরে চলে যাব। বিপরীত শব্দ আমাদের হয়ে গেল। তারপরে দেখো 7 নম্বর আছে আমার প্রিয় ঋতু সম্পর্কে
না শরৎ ঋতু, সেই ঋতুগুলোতেই তুমি কি করবে, 5টা না হলে 4টা না হলে 3টা বই আছে, 3টা তোমরা 3টেই পড়বে, ঠিক আছে, পড়ে নেবে। আচ্ছা, এখন আমি চলে যাই তোমাদের কোন গল্পে বলো তো। আমরা যেহেতু সেকেন্ড পেপারের কিছু পড়িনি, যে বিপরীত শব্দ তোমাদের সেকেন্ড পেপারের মধ্যে থাকার কথা, আর আমি ধ্বনি আর বর্ণ তোমাদের সিলেবাসে দিয়েছি কাকে বলে, এটা তোমরা বইয়ে পড়ে নেবে, ঠিক আছে। এখানে আমি আর ওটা সম্পর্কে কিছু বললাম না, বইয়ে পড়ে নেবে, মার কাছে বাবার কাছে, যে যার কাছে, স্যারের কাছে পড়ো, যে যার কাছে পড়ো তা সে তার কাছে পড়ে নেবে সব ধ্বনি আর বর্ণ কাকে বলে। এখন আমরা অনুচ্ছেদ আমাদের দেয়া ছিল, তাই না? তোমাদের অনুচ্ছেদ দেওয়া ছিল কি, 2টো অনুচ্ছেদ দেওয়া ছিল। 2টো অনুচ্ছেদ কি কি তোমাদের? অনুচ্ছেদ 2টা, আমাদের মুক্তিযুদ্ধ আর আমার প্রিয় শিক্ষক। আমাদের মুক্তিযুদ্ধ আর আমার মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা 10টা বাক্য বইয়ে যেভাবে আছে তুমি সেভাবেই 10টা বাক্য করবে। আর তোমার প্রিয় শিক্ষককে তুমি সেই প্রিয় শিক্ষকের সুন্দর করে 10টা, মার কাছে বইয়েও আছে লেখা, ওইটাও লিখতে পারো। আমি এবার আর লিখে দিলাম না তোমাদেরকে, তোমরা বইয়েরটাই পড়বে, অথবা মা বাবা যদি তোমাদেরকে লিখে দেয় তাহলে তোমরা 10টা বাক্য দিয়ে বা 5টা লাইন দিয়ে পড়বে, ঠিক আছে। 10টা লাইনে পড়বে, তাহলে তোমাদের একটা অনুচ্ছেদ হয়ে গেল। তারপর তোমাদের কি আছে দেখো, আমাদের কি আছে, এক কথায় প্রকাশ আছে। এক কথায় প্রকাশ আমি তোমাদের বইয়ে অনেকগুলো আছে, যেহেতু আমি তোমাদের সামনে পাচ্ছি না, সে কারণে অনলাইনে আমি মোটে তোমাদেরকে 5টা আসবে পরীক্ষায়, আমি 10টা এখানে লিখে দিয়েছি। দেখো, এক কথায় প্রকাশ, ইতিহাস লিখে যিনি ঐতিহাসিক, আদবের সহিত। আদবের সহিত কি তোমার হলো, আদবের সহিত সাদরে, উত্তরটা হবে সাদরে। ঈষৎ আমিষের গন্ধ যার আসবে, উপকার করবার ইচ্ছা। উপকার করবার ইচ্ছা, উপচিকিৎসা। একই উপকারীর উপকার স্বীকার করে না যে, উপকারীর উপকার স্বীকার করে না যে, তাহলে কি হয় সেটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ, স্বীকার করে না যে অকৃতজ্ঞ, আর যে স্বীকার করে সেটা হলো কৃতজ্ঞ। হ্যাঁ, একই সময়ে বর্তমান, সমসাময়িক। তারপর আছে দেখো, খাইবার ইচ্ছা ক্ষুধা, আকাশে চড়ে যে খেচো, অগ্রে গমন করে যে অগ্রগামী, অনেকের মধ্যে এক, অন্যতম। তাহলে এই 10টা এক কথায় প্রকাশ তোমাদের দেওয়া থাকলো, যেগুলো তোমরা সুন্দর করে পড়বে এবং সুন্দর করে বাসায় লিখবে, যেন কি হয় তোমাদের বানান ভুল না যায়। বানান ভুল হলে কি হবে, একটা নম্বর তোমাদের কাটা হয়ে যাবে। সেজন্য 5 নম্বরে যেন 5টা পাও, সেজন্য আমি মোটে 10টা তোমাদেরকে দিয়েছি, সহজগুলোই দিয়েছি, যেন তোমাদের কঠিন বানান না হয়। তোমরা অনেক ছোট, সুন্দর করে বাসায় বারে বারে এই 10টা কোশ্চেনেরই অ্যান্সার লিখবে এবং অনুচ্ছেদটা পড়বে। অনুচ্ছেদের যে কোনো একটা, দুটোই থাকবে, যে কোনো একটা লিখবে, তাই না? যার যেটা ভালো লাগে সে সেটা পড়ে নিবে। আমি একদম কম পড়া দিয়েছি। আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের ছোটবেলা থেকেই জানতে হবে। আমাদের কি দেশের মুক্তিযোদ্ধারা কত কষ্ট করে আমাদের দেশটাকে স্বাধীন করেছে, যে স্বাধীন দেশটা যদি না হতো আজকে আমরা এত সুন্দরভাবে পড়ালেখা করে আমাদের দেশের মধ্যে মাথা উঁচু করে কথা বলতে পারতাম না। সেজন্য কি হবে, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের ছোট্টবেলা থেকেই জানতে হবে, শিখতে হবে এবং বলতে হবে। তাই মুক্তিযুদ্ধ পড়বে এবং তোমার প্রিয় শিক্ষক পড়বে, যেন যে কোনো একটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। আজকে তাহলে কি হবে, আমাদের সামনে আমরা পরীক্ষা নিব। তোমরা রুটিন নিশ্চয়ই পেয়ে গেছো, আমরা রুটিন দিয়েছি এবং কি হবে, আমাদের 7 তারিখ থেকে 7 ডিসেম্বর থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। তোমরা অনলাইনে যেভাবে এর আগের বার আমাদের এখান থেকে প্রশ্ন নিয়ে গিয়েছো এবং খাতা নিয়ে গিয়েছো, সেভাবেই তোমরা বাড়িতে বসে পরীক্ষা দেবে। কারণটা কি জানো না? তোমরা তো সবাই জানো যে আমাদের করোনা ভাইরাসের জন্য কি হচ্ছে, এখন ভাইরাসটা বেড়ে যাচ্ছে শীতের জন্য, সেজন্য আমরা বাসা থেকে সবাই পরীক্ষা দিচ্ছি। গতবারে আমরা যেভাবে পরীক্ষা নিয়েছিলাম, এবারও আমরা সেইভাবে পরীক্ষা নিচ্ছি। আমাদের কি হলো, বার্ষিক পরীক্ষা আমরা এইভাবেই নেব। আমাদের সরকারও তাই আমাদেরকে বলে দিয়েছে যে পরীক্ষা যেভাবে যে নিতে পারে তারা সেইভাবেই নেবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুন্দরভাবে পরীক্ষা দিবে। আমরা 50 মার্কসের মধ্যে তোমাদের পরীক্ষা নিব, সেই পরীক্ষায় তোমরা সবাই 50 পাবে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।